জাতীয়তাবাদী ছাত্রদল আগামী ১০০ বছর বাংলাদেশের রাজনীতি করলেও ছাত্র শিবিরকে ঠিকঠাক বুঝে উঠতে পারবে না। শিবিরের কেন্দ্রের কেবল একটা বিভাগ ১ মাসে যত কর্মযজ্ঞ পরিচালনা করে, ছাত্রদল সারা বছর মিলিয়ে তার আশেপাশে যেতে পারবে কিনা সন্দেহ। তাদেরকে শিবিরের কোনো বিভাগের জাস্ট একদিনের কর্মযজ্ঞ ভিজিট করতে পাঠানো হলে মাথায় হাত দিয়ে বসে পড়বে। শিবির প্রতিদিন শত শত ইউনিক আইডিয়া জেনারেট করে। এগুলো বুঝে উঠতে ছাত্রদলকে আরেকবার জন্ম নিতে হবে, পুনর্জন্ম নিতে হবে। কেবল শিবিরের কেন্দ্রীয় সাহিত্য বিভাগ থেকে প্রতি মাসে নিয়মিত ৪ থেকে ৫টি পত্রিকা বের হয়। কিশোর কণ্ঠ, ছাত্র সংবাদ, এমন অনেক কিছু। দেশ বিদেশের প্রথিতযশা লেখক, বিশ্লেষক, ইন্টেলেকচুয়ালরা লেখেন এসব পত্রিকায়। শিবির পত্রিকাগুলোর প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য চুলচেরা বিশ্লেষণ করে। ছাত্রদল এগুলো কল্পনাও করতে পারবে না। শিবিরের কেন্দ্রীয় বিভাগগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতারা এক একজন মন্ত্রীর ব্যস্ততা নিয়ে কাজ করেন। বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয় কিংবা তথ্য মন্ত্রণালয়ে যদি শিবিরের কেন্দ্রীয় আইটি বিভাগ অথবা প্রচার বিভাগ ভিজিটে আসে, অনেকগুলো নতুন আইডিয়া নিয়ে যেতে পারবে, যা আগে তারা কখনোই চিন্তা করেনি। শিবিরের বিভিন্ন জেলা এবং মহানগর শাখার নেতারা সংসদ সদস্যদের ব্যস্ততা নিয়ে নিজ নিজ অঞ্চলে কাজ করেন।